আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। বন্ধুরা, আজকের লেসনে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে একটি ইনভয়েস বিল তৈরি করা যায়। আমি তোমাদের জন্য একটি ইনভয়েস বিল তৈরি করে রেখেছি ঠিক এই রকম। এখন এই বিলটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। প্রথমে আমি পেজ সেটআপের কাজটি করে নিই। পেজ সেটআপ করার জন্য মেনু বারের লেআউটে গেলাম। লেআউটে ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন আছে, মার্জিনস, ওরিয়েন্টেশন, সাইজ। আমি সাইজে ক্লিক করলাম, একেবারে নিচের দিকে চলে আসব। মোর পেপার সাইজেস এখানে ক্লিক করলাম। এখন এই পেপার সাইজের এখানে আমার A4 আছে, আর A4 এর উইথ আছে 8.27 ইঞ্চি এবং হাইট আছে 11.69 ইঞ্চি। আমি এই উইথ 5 ইঞ্চি করে দিলাম আর হাইটটা 6.5 ইঞ্চি করলাম। পেপারের সাইজটা নির্ধারণ করলাম উইথ 5 ইঞ্চি এবং হাইট 6.5 ইঞ্চি। এখন আমি মার্জিনটা সিলেক্ট করে নেই। মার্জিন সিলেক্ট করার জন্য এই যে মার্জিনস এখানে ক্লিক করলাম। টপে আমি 0.3 দিই, টপে 0.3, বটমেও 0.3 আর লেফটে 0.5 দিই, রাইটেও 0.5 দিলাম। এবার ওকে মেনুতে ক্লিক করলাম। পেজ সেটআপের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় স্টেপে যাব। এখন আমি এখানে একটি 5টি কলাম এবং 8টি রো বিশিষ্ট একটি টেবিল অঙ্কন করব। টেবিল অঙ্কন করার জন্য আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করলাম, তারপর টেবিল এখানে ক্লিক করলাম, তারপরে নিচে যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করলাম। ইনসার্ট টেবিল নামে একটি ডায়ালগ বক্স এখানে আসলো। এখানে নাম্বার অফ কলামসে 5 লেখা আছে। যেহেতু আমি 5টি কলমই বানাবো, এই জন্য এখানে আর কোনো পরিবর্তনের দরকার নাই। নাম্বার অফ রোজ এখানে 2 লেখা আছে। আমি এটাকে উপরের কোণায় ক্লিক করে 8 করে দিলাম। এবার ওকে দেই। তাহলে আমরা 5টি কলাম এবং 8টি রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করলাম। এখন আমি কি করব? এখন আমি এই যে প্রথম যে রো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে তারপরে এই যে টেবিল ডিজাইন এটার পাশে লেআউট আছে, লেআউটে গিয়ে মার্জ সেলস করে দিলাম। মার্জ সেলস করে দিলাম, তারপর এন্টার দিব। এখন আমি এখানে যে এবার আমি হোমে যাব। হোমে যেয়ে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এখন আমি এখানে লিখব ইনভয়েস বিল, তারপর এন্টার দিলাম। এবার আমি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল নাম্বার লিখব। আমি প্রতিষ্ঠানের নাম লিখতেছি। আমি প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল নাম্বার লিখলাম। এবার প্রতিষ্ঠানের নামটা আমি একটু বড় এবং বোল্ড করে দিই। এর জন্য আমি কি করব? এই
লেখাটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে এই যে এখানে যে ইনক্রিজ ফন্ট সাইজ যে ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করলে আমার বড় হবে। তারপরে বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। তাহলে প্রতিষ্ঠানটির নাম আমি বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম। এবার আমি কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল নম্বর লিখব। প্রথমে আমি ইনভয়েস নং লিখে ইনভয়েস নং, আমি কাস্টমার ইনভয়েস নং, ডেট, কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নং, ইমেল এগুলি লিখে দিলাম। এবার আমি এই লেখাটাকে সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে লাইন স্পেসিং এটা 1.0 আছে, আমি 1.5 করে দিলাম। এবার আমি কার্সরটা এখানে রেখে ডিলিট বাটনে ক্লিক করলে এটা উপরে উঠে গেল। এখানে আমি স্পেসটা কমিয়ে দেই, লাইন স্পেসিংটা 1 করে দেই, হয়ে গেল। এবার আমি কি করব, তৃতীয় স্টেপে আমি এখানে সিরিয়াল নং, তারপরে পার্টিকুলার্স এবং টোটাল এগুলি লিখে দিলাম। এখন আমি সবগুলি লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব আর এটি বোল্ড করে দিব, বিতে ক্লিক করলাম। এখন আমি এই কলামগুলি একটু অ্যাডজাস্ট করে নিই, ছোট বড় করে নিই। সিরিয়াল নম্বরটা একটু কমিয়ে দিলাম, পার্টিকুলার্সটা বাড়িয়ে দিলাম। এখন আমি কি করব, এই যে একেবারে শেষের যে কলামটা আছে এটা মার্জ করে দিলাম। এই লেআউটে ক্লিক করলাম, মার্জ সেল, তার আগেরটাও মার্জ করে দিলাম। টেবিল ডিজাইনের লেআউট, তারপর মার্জ সেলস, একেবারে শেষেরটা এবং তার উপরের এই দুইটা রো আমরা মার্জ করে দিলাম। এখন এইখানে আমি লিখব সাব টোটাল, সাব টোটাল, ভ্যাট, তারপর গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল লিখে দিলাম। এখন আমি কি করব, এখানে নিচে ইনওয়ার্ড, ইনওয়ার্ডের বামে কার্সর এসে একটা এন্টার করে দিলাম। তারপর এখানেও একটা এন্টার দিলাম, দুইটা এন্টার দিলাম। এটা হচ্ছে কাস্টমার সিগনেচার, অথরাইজড, সিগনেচার।
এখন আমি এটা এখানে দ্বিতীয় রোতে রেখে এন্টার করে দিলাম। এবার আমি এখন এগুলি মার্জ করে দিলাম, এগুলিও মার্জ করে দিলাম, এইটাও মার্জ করে দিলাম। মোটামুটি আমার বিল তৈরি হয়ে গেল। এখানে আমার হাইপারলিঙ্ক হয়ে গেছে, হাইপারলিঙ্কটা উঠিয়ে দিই। এখানে এটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে রিমুভ হাইপারলিঙ্ক এখানে ক্লিক করলাম। এখন আমরা পেজের একটি কালার দিয়ে দিব। পেজের কালার দেওয়ার জন্য আমরা ডিজাইন মেনুতে যাব, একেবারে ডান দিকে এসে পেজ কালার এখানে ক্লিক করব। এখান থেকে যে কালার আমাদের পছন্দ হয়, থিম কালার যেটা পছন্দ হয় সেটাই আমরা এখানে দিব। আমি স্ট্যান্ডার্ড কালার থেকে লাইট ব্লুটা দিয়ে দিলাম। আমাদের বিল বানানো কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এইভাবেই টেবিল তৈরির মাধ্যমে তোমরা ইনভয়েস বিল তৈরি করবে। আশা করি তোমাদের আজকের এই লেসনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।